ঠিক আছে ডাক্তারবাবু, সেজ বৌমা যাতে বাড়িতে ভালো থাকে আপনি সেই ব্যবস্থাই করে দিন। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। মা, বড় খোকা, সেজ খোকাকে নিয়ে এলি? আমার সেজ খোকা, আমার সেজ খোকা, আমার সেজ খোকাকে আমি দেখতে চাই। আমার সেজ খোকাকে আমি পারিনি তোমার সেজ খোকাকে নিয়ে আসতে। আমাদের দইপানের মুখটা এত খারাপ ভাবে পুড়ে গেছে না মা, আমরা কেউ ওকে দেখতে পারবো না মা। তুমি একটু সুপর্ণার মুখের দিকে তাকিয়ে আমাদের কিন্তু সবার এখন ঠান্ডা মাথায় থাকা উচিত। আর দইয়ের যেই অবস্থা হয়েছে সুপর্ণার, কিন্তু ওকে দেখতে যা একদম উচিত না। দিদি, মাকে মা, ও মা, মা চলো। বড়দা, এখন তাহলে কি করবি? এখন দীপু তো মর্গের ওখানে আছে, ওখানকার ফর্মালিটিস গুলো সব হয়ে গেলে পরে আমরা দুজন এখান থেকে রওনা হব। তারপর আর কি, তারপর মর্গ থেকে শ্মশান। বড়দা ভাই, আমার দিদি ভাই জামাই বাবুকে শেষ দেখা পর্যন্ত দেখবে না? ঠাকুর, তুমি আমার সেজ খোকাকে কেন কেড়ে নিলে ঠাকুর? কেন আমার কোলটা খালি করে দিলে? থাকতো সেজ খোকা, জানতাম জেলেই থাকতো, তবু বেঁচে পড়তে তো থাকতো। মা একটু শান্ত হন না মা, এরকম ভাবে কান্নাকাটি করলে তো শরীরটা খারাপ হবে। মা একটু শান্ত হন না মা। শুনলাম যে দইপানের সাথে একজন কনস্টেবলও মারা গেছে, আর ওই আমাদের ভাইয়ের লকআপেই আরেকটি কয়েদি ছিল, হয়তো ওই ডাকাতি চুরির কেসে ধরা পড়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, ওই কয়েদির দেহটাও খুঁজে পাওয়া যায়নি। মানে তার কি হলো? আমার তো মনে হয় হয়তো সেই সুযোগে ও পালিয়েছে ওখান থেকে। পালালো কি করে? বড়দা ভাই, সিসিটিভি ফুটেজে কোনো প্রমাণ পাওয়া যায়নি? না অপু, সমস্তটাই পুরো ছাই হয়ে গেছে। সন্দেহ করা হচ্ছে যে হয়তো ওই কয়েদি আগুন লাগিয়ে ওখান থেকে পালিয়েছে। এই ক্রিমিনালটাকে সে তো জানা যায়নি, তবে আমার মনে হয় থানার রেজিস্টার একবার চেক করলে ওর সম্পর্কে আমরা কিছু জানতে পারবো। ওর সম্পর্কে তো আমাদের জানতে হবে বড়দা ভাই। জেনে কি লাভ? কি করবে তুমি? জানতে হবে, আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে যে ওই লোকটা এত বড় একটা দুর্ঘটনা ঘটানোর সাহস পেল কি করে। শুধু কি নিজে পালাবে বলে এরকম ঘটনা ঘটিয়েছে, নাকি অন্য কোনো কারণে? এর পেছনে কি অন্য কোনো মাথা কাজ করছে? তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো? মানে বড় কোনো মাথা। জামাইবাবু ব্রিজ দুর্ঘটনার কেসে মুখ খুললে হয়তো অন্য কারো বড় কোনো ক্ষতি হয়ে যেত। তাই জামাইবাবুকে রাস্তা থেকে সরানোর জন্য এরকম একটা ঘটনা ঘটানো হলো। পুলিশ খুঁজছে লোকটাকে। তবু আমার মনে হয় এই মুহূর্তে এই বিষয়ে কথা তুই আয় আমার সাথে।
এখন আর এসব করে কি হবে? হ্যাঁ, কি হবে এসব করে? আমার সেজ খোকাকে তো ফিরিয়ে আনতে পারবে না, পারবে কি? তাহলে কি লাভ এসব করে? বড় বৌমা, এই মেয়েকে বলে দাও আমি আমার সংসারে একটু শান্তি চাই, একটু। আমি জানি আমার এই সংসারে কোনোদিনও আর সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কিচ্ছু ফিরে আসবে না, কিচ্ছু না। তবুও যে কদিন আমি বাঁচবো আমি একটু শান্তি চাই, একটু। বলে দাও ওকে। মা মা এই পরিবারে আমি শান্তি ফিরিয়ে আনবো। আমি জানি জামাইবাবুর চলে যাওয়া আমি কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু এই পরিবারের মানুষগুলো যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে আমি সেই ব্যবস্থাই করব। কাল তো আমি চলে যাব, বল। আমি চলে গেলে তোকে কে আগলে রাখবে বলতো? এই চল না রে, আজকে রাতটা আমরা গল্প করে আড্ডা মেরে কাটিয়ে দিই, ঠিক যেমন আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমরা করছিলাম। খা। মা কি বলে ভুলে গেছিস? খাওয়ার সময় চোখের জল ফেলতে নেই। মা তো এটাও বলে না খেয়ে থাকতে নেই। দিদি ভাই, তোর কি অবস্থা হলো? অথচ আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। সত্যি সত্যি এসব কিছু আমার জন্য হলো না তো? আচ্ছা, বলছি কি, আমাদের কি করণীয় যদি একটু বুঝিয়ে বলে দেন তাহলে খুব ভালো হয়। আপনাদের তেমন কিছুই করার নেই, এই পেশেন্টকে সামলানো আপনাদের দ্বারা সম্ভব নয়। আমাদের ট্রেন সিস্টাররা রইলেন, ওনারাই সব করবেন। তবে মাঝে মাঝে আপনারা ওনাকে একটু সাহায্য করলে ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি ভাই এরকম নিস্তেজ হয়ে আছে কেন? কেমন যেন? আচ্ছা ডাক্তারবাবু, সেজ বৌদি ওরকম নিস্তেজ হয়ে শুয়ে আছে কেন? সবটাই ইনজেকশনের জন্য। ওষুধ ইনজেকশনের ডোজ কেটে গেলেই উনি আবার অস্থির হয়ে উঠবেন, তখন আর আপনারা কেউ ওনাকে সামলাতে পারবেন না। তাহলে আমরা কি করব তখন? ও উঠে গিয়ে যদি স্যালাইনের নল টল সব ছিঁড়ে দেয় তখন কি করব? এত টেনশন করছেন কেন? আমাদের সিস্টাররা রয়েছেন তো, ওনারা ওনাকে সামলে নেবেন, ওষুধও খাইয়ে দেবেন, ওনাদের অভ্যেস আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে ওনার সব থেকে কাছের মানুষ কে আছেন? ওই তো ছোট বৌদি, পেশেন্টের বোন। ওই তো সবচেয়ে না, মানে কাউকে একজনকে প্রয়োজন, যাকে পেশেন্ট সব থেকে বেশি বিশ্বাস করেন। হ্যাঁ, ওই রুগীর নিজের বোন, ওকে তো সব থেকে বেশি বিশ্বাস ভরসা করতো, কিন্তু ইদানিং কালে ওদের দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বড় সমস্যা হলে ওই সামলাতে পারবে, ওই সব ঠিক করতে পারবে। কি অপু, বলো না গো, তুমি সব ঠিক করতে পারবে তো? হ্যাঁ, তাই কোনো সমস্যা হলে আপনি ওকে ডাকবেন। কি হ্যাঁ অপু, তাই তো? একদমই তাই। আপনার যখনই প্রয়োজন হবে আপনি আমাকে ডাকবেন, আপনি ডাকলেই আমাকে পাবেন। আমার দিদি ভাই আমাকে যতই ভুল বুঝুক, মারুক, বকুক, আমি থাকবো। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ওকে আমি সব থেকে ভালো বুঝি। বাবা যখন আমায় মারতো দিদি ভাই কাঁদতো, আর ও যখন এত কষ্ট পাচ্ছে
আমিও কষ্ট পাচ্ছি। তাই তাই ওর কাছে আমি থাকবো। আপনার যখনই প্রয়োজন হবে আপনি আমায় ডাকবেন, আপনি সঙ্গে সঙ্গে আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি তাহলে আশেপাশেই থাকবেন, আপনাকে ডাকলেই যেন পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, আমি থাকবো তো। আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো, আপনি ডাকলেই আমি চলে আসবো। এই যে অপু ভিডিও, আমার সন্তানের মুখ দর্শন তুই কখনো করবি না। ও না একদম একটা স্বার্থপর মেয়ে, একদম স্বার্থপর। কারণ চাকরি পেয়েই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। তুই কখনো কারোর মা হতে পারবি না, কারণ তুই শুধু ধ্বংস করতে পারিস, ধ্বংস। অপর্ণা মুখার্জি, ভিডিও, ফুলবাড়ি। অপু, তুমি যেটা লিখলে, যেটা করতে চলেছো, একটু ভেবে চিন্তে করছো তো? আমার মনে হয় তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হচ্ছে না। আমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তই নিচ্ছি না দীপু। আমি যা করছি খুব ভেবেচিন্তেই করছি, ভুল করছি না। এই মুহূর্তে এই বাড়ির পরিস্থিতি ভালো করার জন্য আমার মনে হয় এটা করাই উচিত। অপু, এতদিন তুমি যা করেছো আমি তোমার সাথে থেকেছি, তোমার পাশে থেকেছি, কিন্তু আজ তুমি যেটা করতে চলেছো তাতে কিন্তু আমার সাই নেই। অপু, এরকম করে বলো না। আমি যা করছি তাতে আমাদের বাড়ির সবার ভালো হবে, তুমি দেখো। তোমার অপু, তোমার কি হবে? তোমার ভালো হবে? আমার পরিবারের সবার ভালো হলেই তো আমার ভালো হবে। আমি তো তাতেই ভালো থাকবো। আমি আমার পরিবারের সবার মনে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি সব আবার ফিরিয়ে আনবো। আমার চাকরি করার জন্য যখন এত কিছু হলো, তখন আমার মনে হয় এই সিদ্ধান্তটা আমার নেওয়া উচিত। তাই আমি যা করছি ঠিক করছি। আমি আসছি দীপু, আজ আমার ফিরতে একটু দেরি হবে। আসছি। অপু,
কেঁদো না, একদম কাঁদবে না। আমি সব সময় তোমার সাথে আছি। তুমি যা করতে চাও, যেভাবে করতে চাও করো, আমি তোমার পাশে আছি অপু। যাও। তুই পায়নের ব্যাপারটা যেরকম ভাবে ঘটলো, তাতে তো বোধহয় ওই বাকি কাজকর্ম 3 দিনের মধ্যে সারতে হয়, তাই না? কিন্তু কি করে এসব করবি বলতো? বাড়িতে তো সুপর্ণা রয়েছে, ওর এখন যা অবস্থা, তার উপর যদি এই সব কিছু দেখে তো আরো অসুস্থ হয়ে পড়বে। তখন তো ব্যবস্থা কর, তোরা আমার সেজো খোকার সাধ্য শান্তির ব্যবস্থা কর। বালক ভোজন করাবো, কাঙালি ভোজন করাবো, সব করে আমার সেজো খোকার সাধ্য শান্তি করব, তার আত্মার শান্তি কামনা করব। বুকে পাথর চাপা দিয়ে হলেও আমাকে তো করতেই হবে না, নাহলে তো আমার সেজো খোকা বলবে যে মা ভীষণ একচোখা, খুব একচোখা আমার মা, বলবে তো। কপাল, সব আমাদের কপাল অবলা, কপাল। নাহলে এতদিনের তিল তিল করে ব্যবসার গায়ে কালি লাগবে কেন? এই বয়সে আমাকে মান সম্মান খুইয়ে চোরের মতো জেলে যেতে হবে কেন? সবাই আঙুল তুলে আমার দিকে তাকিয়ে বলবে কেন ওই লোকটা জেল ফেরত আসামি? না 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 না, এই কনস্ট্রাকশনের ব্যবসা আর রাখবো না, আমি তুলে দেবো। অরিন্দম, ওই কনস্ট্রাকশনের ব্যবসা এখনই বন্ধ করে দে, এখনই বন্ধ করে দে। তুমি না চাইলেও বাবা, এই কোম্পানি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ফুলবাড়ির ঘটনার পরে সরকার থেকে আমাদের কোম্পানি তো সিল করেই দিয়েছে। এরপর থেকে কোনো সরকারি প্রজেক্ট পেতে গেলে আমাদের কালঘাম ছুটে যাবে বাবা। তাই আমরা চাই কি না চাই, এই ব্যবসা থেকে আমাদের সরে আসতেই হবে। খুব ভালো হয়েছে, ঠিক হয়েছে। অপয়া ব্যবসা, এই ব্যবসা আমায় কি দিয়েছে বল? কি দিয়েছে আমায় ব্যবসা? শুধু কেড়ে নিয়েছে। না না না, এই অপয়া ব্যবসা আমি রাখবো না, এই অপয়া ব্যবসা আমি কিছুদিন রাখবো না। বাবা না 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 না, তুই আমায় বোঝাচ্ছি। শান্ত হও, এরকম তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে হবে না বাবা। আমাদের একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। বড়দা ভাই, আমি বলছিলাম, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে? হ্যাঁ, এই জ্ঞানটা তোর বউকে আগে দিলি না কেন? তাহলে আমার সংসারে আজকে এত বড় অনর্থটা ঘটতো না, এত বড় সর্বনাশটা হতো না। আগে দিলি না কেন? আমার সংসারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সবকিছু খেয়ে এখন জ্ঞান দিতে এসেছে। জ্ঞান? কি বলছো কি মা? তো আমি ঠিক বলছি, যা বলছি ঠিক বলছি। তুই সব কথায় থাকিস না, যা গিয়ে বউয়ের পাশে দাঁড়া, সমর্থন কর, যা। ও বলা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি দীপুকে সব কি বলছো? কেন বলছো মা এরকম? আমি ঠিক বলছি, যা বলছি আমি ঠিক কথা বলছি। আজকে তোর বউয়ের জন্য তোর দাদার প্রাণটা বিগড়ে গেল, হ্যাঁ? তাও বউয়ের কথায় সাই দিচ্ছিস তুই? তা তোর সাথে আমি ভালোভাবে কথা বলবো? তুই আশা করলি কি করে যে ভালোভাবে কথা বলবো আমি? সন্দীপু, আমার সংসারটা তুই আমাকে বুঝে নিতে দে। যা গিয়ে বইয়ের পাশে দাঁড়া, যা। দাঁড়াও মা,
আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই মা। এতদিন তুমি আমাকে আর অপুকে অনেক কথা শুনিয়েছো, অনেক কষ্ট দিয়েছো। আমরা চুপ করে সব সহ্য করেছি, কিছু বলতে চাইলেও তুমি শুনতে চাওনি। কিন্তু আজ একটা কথা আমার বলতেই হচ্ছে, অপুর কোনো দোষ নেই মা। অপু শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করেছে। হ্যাঁ মা, ও শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করেছে। আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত দীপু, তুই একেবারে ঠিক কথা বলেছিস। এবং আমিও বিশ্বাস করি যে অপুমা শুধুমাত্র তার কর্তব্য পালন করেছে, আর কিচ্ছু করেনি। সে যা করেছে সেটা তার করা উচিত ছিল, তাই করেছে। ছেলেটা চলে গেছে বলে তো আজ অস্বীকার করতে পারি না যে তুই প্রাণ দোষী। ঠিক তাই মা। মা, যে চলে গেছে তাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু যারা আছি আমরা, আমাদের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে, তাদের সবাইকে নিয়ে আমরা কি হাসি মুখে থাকতে পারি না? তাদের সবাইকে নিয়ে আনন্দ করে থাকতে পারি না মা? কি বললে? হাসি মুখে থাকবো, আনন্দ করে থাকবো? যার ছেলে মরে গেছে সেই মা হাসি মুখে থাকবে? আমার সেজ বৌমা সদ্য বিধবা, সে হাসি মুখে থাকবে? হ্যাঁ, ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা পৃথিবীতে এসে দেখবে ওর বাবা নেই, ওকে নিয়ে আমরা হাসি মুখে আনন্দ করে বাঁচবো? হ্যাঁ, অপু সব ঠিক করে দেবে মা। তোমার মনে আছে অপু যখন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল, সবার মুখে কেমন হাসি ফুটিয়ে তুলেছিল? দেখো মা, অপু আবার আবার সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে। কিচ্ছু পারবে না, কিচ্ছু ঠিক করতে পারবে না। মা, মা আমরা আগের মতো করে আবার বাঁচতে পারি না? তোমার নেতৃত্বেই বাঁচবো মা। এই নিজেদের লোকেদেরকে দোষারোপ করার পালাটা এবার বন্ধ হোক মা। মা, তুমি আবার আগের মতো করে সংসার সামলাবে, অপু তোমার সেনাপতি হবে। কখনো না, কখনো পারবে না। ও আমাদের পরিবারের জন্য কিচ্ছু করতে পারবে না।